জীবনে কী ঘটতে চলেছে। এই রিডিং তোমার কাছে পৌঁছেছে মানে এটা কোনো কোইন্সিডেন্ট নয়, এবং ইউনিভার্স চেয়েছে বলেই রিডিং তোমার কাছে পৌঁছে দিয়েছে। কারণ তুমি ভীষণ পিওর সোল, এবং ইউনিভার্স চেয়েছে এই মেসেজ তোমাকে দিতে, তাই এই রিডিং তোমার কাছে পৌঁছেছে। তাই একদমই ইগনোর করে যেও না, অবশ্যই এনার্জি ক্লেম করো। এনার্জি ক্লেম করতে কমেন্টে টাইপ করো +1 এবং চ্যানেলটাকে ফলো সাবস্ক্রাইব করো, লাইক করতে ভুলো না। চলো দেখে নিই তোমার জীবনে কী ঘটতে চলেছে, কী ঘটতে চলেছে আমার ভিউয়ার্স লাইফে। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার ডিভাইন এনার্জি, ডিয়ার অ্যাঞ্জেলস, ডিয়ার অ্যানসেস্টার, ডিয়ার স্পিরিট গাইড। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কী ঘটতে চলেছে তোমার জীবনে? ওকে, one more, thank you. Yes, ওকে। কী ঘটতে চলেছে তোমার জীবনে? একটা কমপ্লিশন আসছে, একটা জার্নির সমাপ্তি ঘটতে চলেছে। যে জার্নি তোমাকে সমস্ত দিক থেকে স্লো করে দিয়েছিল, যে জার্নিতে তুমি স্ট্রাগলিং করতে করতে তুমি ভীষণ ক্লান্ত হয়ে পড়েছো, যে জার্নি তোমাকে শুধু খারাপ এক্সপেরিয়েন্স দিয়েছে, তোমাকে শুধু নেগেটিভ ফেস করিয়েছে, সেই জার্নির একটা কমপ্লিশন আসছে, একটা ফেস বা একটা চ্যাপ্টার তোমার জীবনে এন্ড হচ্ছে। যে চ্যাপ্টার তোমাকে শুধু নেগেটিভ ফেস করিয়েছে, যে চ্যাপ্টার তোমাকে শুধু ডাউন ফেস করিয়েছে, সমস্ত ক্ষেত্রে ডাউন, সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে। তো সেই চ্যাপ্টার কিন্তু এখানে কমপ্লিট হচ্ছে, সেই একটা নেগেটিভ ফেজ তোমার লাইফে কমপ্লিট হয়ে সেটা এন্ড হচ্ছে। ওকে, এবং তোমার জার্নিতে যত রকম স্ট্রাগলিং ছিল, এই সিচুয়েশান তোমাকে অনেক স্ট্রাগলিং ফেস করিয়েছে, অনেক রকম নেগেটিভ ফেস করিয়েছি, নিজের সাথে নিজের লড়াই, অন্যের সাথে লড়াই, মানসিকভাবে নিজের সাথে নিজের লড়াই, সমস্ত কিছু একদম পুরো ডাউন হয়ে যাওয়া, একটু একটু করে ধীরে ধীরে এগোনো, যেখানে কোনো মোমেন্ট দেখতে না পাওয়া, এরকম কোনো সিচুয়েশান তুমি ফেস করেছো, সেখানে কিন্তু একটা কমপ্লিশন আসছে, সেই চ্যাপ্টারটা এন্ড হচ্ছে। সেই একটা চ্যাপ্টার ছিল, একটা খারাপ সময় ছিল, যেটা তোমার লাইফে এত রকম ব্যাড এক্সপিরিয়েন্স তোমাকে দিয়েছে, সেটা কিন্তু কমপ্লিট হচ্ছে। সেই জার্নি তোমার লাইফে কমপ্লিট হয়েছে, এবং তোমার লাইফে আসছে কি, সেটা হচ্ছে যা কিছু থেমে গিয়েছিল সেখান থেকে একটা মোমেন্ট আসছে। ওকে, সেখান থেকেই কিন্তু একটা মোমেন্ট আসছে। আমি আরেকটা কার্ড নেব। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার ডিভাইন এনার্জি, প্লিজ গাইড করো। সেখান থেকেই কিন্তু একটা মোমেন্ট আসছে। ইয়েস, ওকে, ইয়েস, সেখান থেকেই কিন্তু একটা মোমেন্ট আসছে, যেটা যেখানে যেসব সব কিছু থেমে গিয়েছিল, যেখানে পুরো স্লো হয়ে গিয়েছিল, যেখানে শুধুমাত্র ডাউনফল ছিল, যেখানে সব কিছু থেমে যাওয়া, ডাউনফল, এবং তুমি নিজের এনার্জিকে কন্ট্রোল করেছো, নিজেকে হিল করেছো সেই সমস্ত নেগেটিভ এনার্জি থেকে। তো সেইখানেই কিন্তু একটা নতুনভাবে তোমার জীবনে এনার্জিটিক্যালি ইউনিভার্স শিফট করছে, তোমার লাইফের সমস্ত দিক থেকে কিন্তু একটা ব্রাইটনেস দিয়ে আসছে। ডিভাইন এনার্জি তোমার জীবনে কিন্তু এক ব্রাইটনেস নিয়ে আসছে, একটা পজিটিভ চেঞ্জ। কিছু কিছু মানুষের তোমার প্রতি নেগেটিভ ভাবনা, নেগেটিভ থট প্রসেস যা কিছু ছিল, সেগুলো তাদের মধ্যে থেকে ক্লিন হচ্ছে। কিছু কিছু সিচুয়েশান তোমাকে পুরোপুরি একদম মানসিকভাবে নেগেটিভ করে দিয়েছিল, সেই সিচুয়েশান কিন্তু হিল হচ্ছে, এবং জীবনের সমস্ত ক্ষেত্রে কিন্তু তোমার লাইফে পজিটিভ চেঞ্জ নিয়ে আসছে ডিভাইন এনার্জি। এটা তোমার জীবনে কিন্তু ঘটতে চলেছে, এবং তোমার লাইফের যত রকম নেগেটিভ পার্ট ছিল, যত রকম নেগেটিভিটি ছিল, যত রকম নেগেটিভ এক্সপিরিয়েন্সের যে টাইমিং ছিল, সেটা কিন্তু শেষ হয়েছে। ওকে, এই এনার্জিকে ক্লেম করতে ভুলো না। আজ 88 পোর্টাল এই এনার্জিকে ক্লেম করতে কমেন্টে টাইপ করো 888। থ্যাংক ইউ সো মাচ। চ্যানেলটাকে ফলো সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ।